আজকের দুপুরের লাঞ্চে রেখেছি কিন্তু তেল পটল। কে কে তেল পটল খেতে পছন্দ করো? আমায় কিন্তু অতি অবশ্যই জানিও। তেল পটল আমার ভীষণ পছন্দ। তাই কিন্তু আজকে লাঞ্চে বানিয়ে নিলাম তেল পটল। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো, যেগুলোকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চলো এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেবো, তবে কিন্তু খুব বেশি ভাজা করার দরকার নেই, তাহলে পটলগুলো একদম নরম হয়ে যাবে। আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা কিন্তু এখানে মোটামুটি হয়ে এসেছে। তো চলো এবার পটলগুলোকে আমি তুলে দিচ্ছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি খুব বেশি কিন্তু ভাজিনি, অল্প অল্প ভেজেছি যাতে পটলগুলো কিন্তু আস্ত আস্ত থাকে। তো পটলগুলো এখানে তুলে নিয়েছি। এই যে তেল ছিল, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা ফোড়ন, আর আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি এবং আদা বাটা দিয়েছি, যেগুলো আমি আগের থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো চলো সেটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তো যেহেতু এগুলো বাটা দিয়েছি, তো ভালো করে না কষালে কাঁচা গন্ধ বেরাবে। তাই যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি, তোমরা একটু ভালো করে কষিয়ে নিও যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। তো দেখো এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে চলে আসবো পরের স্টেপে। দেখতেই পাচ্ছ এখানে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা অপশনাল, সরি, লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, যে যেমন ঝাল খাও। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে একটু জল দিয়ে দিলাম যাতে কোনো রকম পোড়া না লেগে যায়। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এই রান্নায় কিন্তু মশলা একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে, যাতে কিন্তু মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে আসে আর কালারটাও খুব সুন্দর চলে আসে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি। একদম যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বেরিয়ে আসছে আমি কিন্তু এখানে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে ব্যালেন্সটা টেস্ট করার জন্য একটুখানি চিনি। তো দেখো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেলে দিয়ে দেবো যে পটলগুলো আমি কেটে রেখেছিলাম, পটলগুলো। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো জেডিআর টুম্পাস কিচেন। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও। তো দেখো এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল, জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, তাতে কিন্তু মশলাটা অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আর এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম, পটলগুলো এখানে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি পটলের ভেতরে মশলাগুলো ঢুকে যাচ্ছে। তো একবার আমার কথা মতন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ কিন্তু সুস্বাদু হয় খেতে। আর কিন্তু এক সবজি দিয়ে কিন্তু সব থালার ভাত পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না এই সবজিটি রান্নায় থাকলে। তো চলো দেখো রান্নাটা আমার এখানে মোটামুটি হয়ে এসেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে দিয়ে দেবো আর অল্প একটু জল, যাতে একটু একটু কষা কষা থাকে, না হলে কিন্তু একদম শুকনো হয়ে গেছিলো। তাই দিলাম আমি এখানে অল্প একটু জল দিয়ে কিন্তু 1 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা আজকে আমার কমপ্লিট হয়ে যাবে। কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমায় কিন্তু অতি অবশ্যই জানিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু আমায় জানিও। এইভাবে তোমরা কিন্তু একবার অবশ্যই বানিয়ে নিয়ে দেখো কেমন হয়েছে খেতে। তো এখানে দিয়ে দেবো আমি লাস্টে কিন্তু দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়িচাড়ি নিলেই কিন্তু আজকের মতন আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এই রান্নাটা একবার বানিয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু হয় খেতে। তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, এই কামনাই করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে। আমি আমার মতন করে বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতন করেও বানিয়ে নিতে পারো। বানিয়ে দেখো কেমন হয়েছে, আর কেমন হচ্ছে আমায় কিন্তু অতি অবশ্যই তোমরা জানিও। তো চলো টাটা বাই বাই, আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর তাড়াতাড়ি ঝটপট করে কিন্তু পটলের এই তেল পটলটা দিয়ে তোমরা সব ভাতগুলো খেয়ে নাও আজকে।